অন্য দেশের একজন লোকের লেখা কোনো গান কেন আমাদের জাতীয় সঙ্গীত হবে? অনেকের যুক্তি এটা, আমাদের কাজী নজরুল ইসলাম থাকতে রবীন্দ্রনাথের গান কেন এদেশের জাতীয় সঙ্গীত হবে? এই যুক্তিতে বিশ্বাসী এমন একজনের সাথে কথা হচ্ছিল। তাকে বললাম, ভাই, কবি কবি কাজী নজরুল ইসলাম তো অন্য দেশের লোক। খুব অবাক হলেন তিনি জানতেনই না কাজী নজরুল ইসলামের জন্ম ভারতের বর্ধমান জেলায়। তিনি ভেবেছিলেন তার জন্মস্থান পুরুলিয়া, বোধহয় বাংলাদেশের ওই কোনো একটা জায়গায় হবে। তবুও তিনি নারাজ। এবারে যুক্তি, একজন বিধর্মীর লেখা গান মুসলিম প্রধান দেশের জাতীয় সঙ্গীত হবে? তাই মুসলমান কবি কাজী নজরুল ইসলামের লেখা কোন গানকেই জাতীয় সঙ্গীত করার জোর দাবি তার। অথচ ওইদিকে কবি কাজী নজরুল ইসলাম অনেক আগেই খোদার আসন আরো সব ছেদ করে ফাতা ফাতা করে ফেলেছেন, সেটা তার জানাই নাই। তাকে কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার 5টি লাইন পড়ে শোনালাম। চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, গোলক দুলক গোলকে ভেদিয়া, খোদার আসন আরো ছেদিয়া, উঠিয়াছি চির বিস্ময়ে আমি বিশ্ববিধাত্রীর, মমললাটে রুদ্র ভগবান জলে, রাজ রাজটিকা দীপ্ত জয়শ্রীর। চুপ করে রইলেন। ওনার চুপচাপ থাকা দেখে জিজ্ঞেস করলাম, ভাই, আপনি কি জানেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিয়ে করেছিলেন একজন বিধর্মীকে, যার নাম আশালতা সেনগুপ্ত ওরফে প্রমীলা দেবী, এবং হিন্দু মুসলিম ভেদাভেদ দূর করার জন্য তিনি তার নিজের ছেলের নাম রেখেছিলেন কৃষ্ণ মোহাম্মদ। এবারেও চুপ করে রইলেন এবং তার চোখে মুখে হতাশা খুব স্পষ্ট। কবিদের জাতপাত বিচার করতে হয় না। দেশের গণ্ডি পেরিয়ে কবিরা সুদূর প্রসারী প্রভাব বিস্তার করেন। ধর্ম দিয়ে কবিদের আবদ্ধ করা যায় না। কবিরা কোনো ধর্ম বিশেষের জন্য লেখেন না, তারা মানুষের জন্য লেখেন। আগে হিন্দু মুসলমান হওয়ার চেয়ে মানুষ হওয়াটা বেশি জরুরি ভাই, বেশি জরুরি। বঙ্গভঙ্গের প্রেক্ষাপটে 1905 সালে লেখা আমাদের জাতীয় সঙ্গীত এই দেশটাকে ভাঙতে প্রতিদিন কেউ না কেউ চক্রান্ত করছেই। আমার এই সোনার বাংলাকে আজকে ভালোবাসবেন না তো আর কবে ভালোবাসবেন? আর কবে ভালোবাসবেন? চলুন বৃত্ত কণ্ঠে একবার নিজেকে বলি, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ মস্তিষ্কে চিন্তা ভাবনা করুন।